টিচার ট্রেনিং তৈরি করে। টিচার ট্রেনিং কেন তৈরি করে? কেন আমি যে একটা টিচারকে ট্রেন করব, কিসের জন্য ট্রেন করব? কিছু একটা শেখানোর জন্য। কি শেখানোর জন্য ট্রেন করবে এটা যদি না জানি, তাহলে আমার ইনঅ্যাপের দরকার কি? তাহলে আমার পিটিআই এর দরকার কি? যদি আমি না জানি আমি অ্যাকচুয়ালি কি শেখানোর জন্য তাকে ট্রেন করব। রকেট সায়েন্স শিখাইতে আসিনি আমি প্রাথমিক বিদ্যালয়, ফাউন্ডেশনাল লার্নিং দিতে এসেছি, বেসিক ভাষা শিক্ষা দিতে এসেছি। এই যে টেক্সট বুকটা, এখানে লেখা দ্বিতীয় শ্রেণী, আপনারা সবাই এটার সাথে পরিচিত নিশ্চয়ই। আপনার টিচার দ্বিতীয় শ্রেণী, এর আগেরটা নীলটা প্রথম শ্রেণী, লাগবে না স্যার। প্রথম শ্রেণী সেম সাইজের টেক্সট বুক। ক্লাস 1-এর একটা 6 বছরের বাচ্চা এই টেক্সট বুক নিয়ে এসে ঘুরবে, এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস 1-এ, তাহলে কেন আমি এই টেক্সট বুক তাকে দিচ্ছি? আপনি টিচার হিসেবে তার প্রোগ্রেস মনিটর করবেন, বাচ্চার নিজের প্রোগ্রেস দেখার দরকার নেই, তাহলে সে মজা পাবে কোথা থেকে? হ্যাঁ, আমি না এইটা আজকে শেষ করেছি, আমি এর পরেরটা নেক্সট উইকে যাব, এটা একটা এক্সাইটমেন্ট আছে না ভাই? আমরা বুড়া বয়সে একটু এইটার এরকম এক্সাইটমেন্ট পাই না? তাহলে বাচ্চাকে কেন দেবো না? আমার কেন, মানে বেসিক ডিজাইনই তো গলদ ভাই, এটা কেন হবে? কারিকুলাম ডিজাইন করতে হবে ঠিকভাবে, যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সবকিছু কিন্তু এই কারিকুলামের সাথে কানেক্ট। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সবকিছু করে কোনো লাভ নাই ভাই। প্রথমত আমাদের কারিকুলাম ডিজাইন করতে হবে যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাতে পারি। শেখানো এত মুশকিল না। 40,000 বছরের ঊর্ধ্বে থিঙ্কিং হিউম্যান হোমোসেপিয়েন্স এই বিশ্বে পদার্পণ করে। 10,000 বছরের ঊর্ধ্বে আমাদের সিভিলাইজেশনের ইতিহাস আছে। 5,000 বছরের ঊর্ধ্বে আমাদের লিখিত ইতিহাস আছে। সো হাজার হাজার বছর ধরে আমরা শিখে আসছি। শেখা নতুন না, আমরা ক্লাসরুম ভিত্তিক যে শেখা শুরু করেছি এইটা নতুন, এবং এইটাকে কার্যকরী করতে হবে। এখন কার্যকরী না। আমি নিজে যখন ছোটবেলা, আজ থেকে বহু বছর আগে, মানে লাইক 70s-এ আমার স্কুলিং শুরু হয়, তো তখন আমাকেও খুব ভালো করে যে শেখানো হতো তা না, কিন্তু কোনো মতে শিখে গেছি ভাই। কেন শিখে গেছি আল্লাহ জানে। আমরা অনেক কি শিখে গেছি, যেখানে যারা আছেন ওনারাও, আমি ধরে নিচ্ছি ওনাদের স্কুলিং সিস্টেম থেকে আমার থেকে খুব বেশি ভিন্ন ছিল না। ছোট্ট একটা ক্লাসরুমে 20, 30, 40, 50, 60, আমার ক্লাসরুম হাইয়েস্ট আমরা 65 জন এক ক্লাসরুমে ছিলাম। 65 জন একটা ক্লাসরুমে ছিলাম। একটা টিচার কনসেন্ট্রেট করবে 65 জনের জন্য। আপনারা যারা সবাই এখানে শিক্ষক, এটা সম্ভব 65 জনের একটা ক্লাসরুমে? না, কনসেন্ট্রেট করা সম্ভব না। ইউ কান্ট রিলি টিচ, ইউ কান্ট কানেক্ট। আপনি কানেক্ট করতে পারেন না শিক্ষার্থী। তো এই জায়গাগুলোতে আমাদের এখন তো সময় এসছে বদল আনার। আমরা তখন জানি, আজ থেকে 50 বছর আগে আমরা কম জানতাম, আজকে অনেক কিছু জানি। এই যে রুম টু রিডার ন্যাপ মিলে একটা স্টাডি করে আমাদেরকে বলে দিল যে টেক্সট বুকে কি ভুল আছে। আর অনেক ভুল আছে, বাট প্রথমত কারিকুলাম ডিজাইন করতে হবে ঠিকভাবে, যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সবকিছু কিন্তু এই কারিকুলামের সাথে কানেক্ট। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সবকিছু করে কোনো লাভ নাই ভাই। এই যে ন্যাপ বিপিটিপি ট্রেনিং তৈরি করে, টিচার ট্রেনিং তৈরি করে। টিচার ট্রেনিং কেন তৈরি করে? কেন আমি যে একটা টিচারকে ট্রেন করব, কিসের জন্য ট্রেন করব? কিছু একটা শেখানোর জন্য। কি শেখানোর জন্য ট্রেন করবে এটা যদি না জানি, তাহলে আমার ইনঅ্যাপের দরকার কি? তাহলে আমার পিটিআই এর দরকার কি? যদি আমি না জানি আমি অ্যাকচুয়ালি কি শেখানোর জন্য তাকে ট্রেন করব, তাহলে আমার প্রথম দরকার কারিকুলাম। যতক্ষণ পর্যন্ত আপনি কারিকুলাম ঠিক না করতে পারছেন, আর কোনো কিছু করে কোনো লাভ আসবে না। তো কারিকুলাম ঠিক করতে হবে, এবং কারিকুলাম একটা ইভলভিং জিনিস। এখন বললে হবে না 50 বছর আগে আমাদের কারিকুলাম ভালো ছিল আজকে খারাপ। না, 50 বছর আগের কারিকুলাম আজকে খারাপ। 50 বছর আগে যেটা বেস্ট কারিকুলাম ছিল সেটা আজকে খারাপ, বিকজ এটা ইভলভিং ভাই, ইট হ্যাজ টু ইভলভ। তো কারিকুলাম ইভলভ করতে হবে, এবং কারিকুলাম যখন ইভলভ করতে হবে আমার প্রাথমিকের দরকারটা কি? এই যে টেক্সট বুকটা, এখানে লেখা দ্বিতীয় শ্রেণী, আপনারা সবাই এটার সাথে পরিচিত নিশ্চয়ই। আপনার টিচার দ্বিতীয় শ্রেণী, এর আগেরটা নীলটা প্রথম শ্রেণী, লাগবে না স্যার। প্রথম শ্রেণী সেম সাইজের টেক্সট বুক। ক্লাস 1-এর একটা 6 বছরের বাচ্চা এই টেক্সট বুক নিয়ে এসে ঘুরবে, এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস 1-এ, তাহলে কেন আমি এই টেক্সট বুক তাকে দিচ্ছি? আপনি টিচার হিসেবে তার প্রোগ্রেস মনিটর করবেন, বাচ্চার নিজের প্রোগ্রেস দেখার দরকার নেই, তাহলে সে মজা পাবে কোথা থেকে? হ্যাঁ, আমি না এইটা আজকে শেষ করেছি, আমি এর পরেরটা নেক্সট উইকে যাব, এটা একটা এক্সাইটমেন্ট আছে না ভাই? আমরা বুড়া বয়সে একটু এইটার এরকম এক্সাইটমেন্ট পাই না? তাহলে বাচ্চাকে কেন দেবো না? আমার কেন, মানে বেসিক ডিজাইনই তো গলদ ভাই, এটা কেন হবে? আপনি 2-5 পাতা 10 পাতা করে এক একটা চ্যাপ্টার এক একটা টেক্সট বুক বানান না। একটা টেক্সট বুক শুড বি 10 টেক্সট বুকস। এটার ভেতরে ডিজাইন আমি বাদই দিলাম। আমি কতবার, আজকে এখানে টেবিলে যারা আছেন তারা সবাই অতি পরিচিত, আমি এনসিটিপি কে কত নিন্দা জানাই, কত নেতিবাচক ভাষায় আমি এনসিটিভি নিয়ে কথা বলি, এটা ওনারা জানেন। আমি এখন আজকে এখানে মিডিয়া ক্যামেরা আছে, এটার আমি ওই ভাষা ব্যবহার করব না। এই ভাষা ব্যবহার করার মূল কারণ হলো যে এনসিটিভির কোনো আর্লি লার্নিং এক্সপার্টিস নাই। আমার প্রাথমিকের দরকারই ভাই আর্লি লার্নিং এক্সপার্টিস, অন্য কোনো কিছু আমার দরকার নাই। রকেট সায়েন্স শিখাইতে আসিনি আমি প্রাথমিক বিদ্যালয়,
ফাউন্ডেশনাল লার্নিং দিতে এসেছি, বেসিক ভাষা শিক্ষা দিতে এসেছি, বেসিক নিউমারেসি শিক্ষা দিতে এসেছি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, বেসিক ভাষা শিক্ষার জন্য কি লাগে, যেমন আজকে ওনারা জানালেন না যে একটা সায়েন্স আছে। পেডাগজি ইজ অ্যাকচুয়ালি এ সায়েন্স। এটা র্যান্ডম আলোচনা না, হ্যাঁ এখনো এটা ইনএক্সাক্ট সায়েন্স, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো এক্সাক্ট সায়েন্স এখনো হয়নি, তবে কাজ চলছে। তো অলরেডি এটা অনেক ডেভেলপড সায়েন্স। সো আমরা জানি কোনটার পর কোনটা স্ট্রাকচারালি কি আর কিসের পর কি আসলে শিক্ষাটা আরো ভালোভাবে হয়। আমরা সেটা ব্যবহার করি না ভাই, আমরা তো সেটা ব্যবহার করি না। তাহলে এখন সময় এসেছে সেগুলো ব্যবহার করা। কিন্ডারগার্টেনে আমি কি শেখাবো, ক্লাস 1-এ কি শেখাবো, 2-তে কি শেখাবো, 3-তে 4-এ 5-এ সব ভিন্ন হবে। এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কথা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা শেখাই 4টা জিনিস: শুনে বোঝা, বলা, পড়তে পারা, মানে বলে শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা, লিখে বোঝানো, 4টা। আপনার ক্লাস 1-এ সবচেয়ে বড় কম্পোনেন্ট হবে শুনে বোঝা। ক্লাস 2-তে যে বলে বোঝানোর কম্পোনেন্ট আরো বেশি বড় হবে। 3-তে যে ভালোভাবে পড়তে পারছেন ওই কম্পোনেন্ট আরো বেশি আপনার ফোর্স দিতে হবে। 4-5-এ যে আস্তে আস্তে লিখে বোঝানো কম্পোনেন্টে আপনার ইন্টেন্সিটিটা বাড়বে। এটা যখন আমি আপনাদেরকে বললাম, আপনার কাছে মনে হলো না কমন সেন্স? কমন সেন্স তো, তাহলে আমার কারিকুলাম কেন এইভাবে সাজানো না? কমন সেন্স হবে, এটা তো সায়েন্সও দরকার নাই। আমি বললাম, আপনারা মেনে নিলেন। এখানে একজন আমার সাথে দ্বিমত পোষণ করেন নাই ভাই, তাহলে আমার কারিকুলাম ডিজাইন এটা নাই কেন? নিউমারেসি, যেমন এই যে হাফিজ সাহেব বললেন যে কোন মানে বাবা মা হিসেবে তো দু এক সময় আমার বাচ্চাদের পড়াই না। আপনারা তো শিক্ষক, বাট যারা শিক্ষক না, বাবা মা হিসেবে বাচ্চাদের পড়ায় না, তারাও কিন্তু কমন সেন্স ভাই, যোগটা আগে শেখায়, বিয়োগটা পরে শেখায়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।